নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বরিশাল বিবেকানন্দ হাই স্কুলের পক্ষ থেকে আজ বেহালা পূর্বের নবনির্ধারিত বিধায়ক শঙ্কর শিকদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নিজের ছোটবেলার স্কুল, নিজের ছোটবেলার বিদ্যালয়, পরিবার থেকে সংবর্ধনা পেয়ে কি অনুভূতি ব্যক্ত করলেন বিধায়ক, শোনাবো আপনাদের। দাদা, একেবারে নিজের স্কুল বলা যায়, নিজের পরিবার, তাদের থেকে আজকে সংবর্ধিত হওয়া এবং তাদের আপনার কাছে বিভিন্ন দাবি বা অনেক আশা প্রত্যাশা, কেমন লাগলো? যেহেতু আমার স্কুল একটা নস্টালজিক ফিলিং তো রয়েছেই, এবং এই স্কুল থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার যারা পুরনো টিচার ছিলেন, যদিও আজকে সেই টিচারদের মধ্যে কেউ নেই, কিন্তু সেই স্মৃতি, সেই টিচারদের কথা মনে পড়া, সেই ক্লাসরুম, একটা অন্য রকমের অনুভূতি, সেটা সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করা যাবে না। বাট আজকে আমি খুব আনন্দিত এবং ভালো লেগেছে যে সেই স্কুল আমাকে মনে রেখেছে। সেই স্কুল তারা আমাকে একদম পুরো নিজের পরিবারের মতো মনে করে তাদেরকে সেখানে আজকে গেছি। স্টুডেন্টের যে পারফরমেন্স এবং ওই স্কুল সময় থাকাকালীন আমি কি করেছি, আমি আমাদের স্যারদের সঙ্গে, আমাদের যে সহপাঠী ছিল তাদের সঙ্গে আমরা কি করতাম, টোটাল বিষয়গুলো একটা সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন স্টুডেন্টদের সঙ্গে, স্যারদের সঙ্গে ছিল। তো খুব ভালো লেগেছে। স্কুলের জন্য আগামী দিনে কিছু করার পরিকল্পনা আছে নতুন করে? দেখুন, সে তো আমাদের প্রত্যেক স্কুলেই কিছু না কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং অবশ্যই নতুন সরকার যেহেতু এসছে, নতুন সরকার শিক্ষা ব্যবস্থার উপরে একেবারে একটা অন্য রকমের অ্যাটেনশন আছে। আমাদের নতুন শিক্ষা পলিসির সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো রয়েছে, টিচার রিক্রুটমেন্ট, সেই সঙ্গে স্কুলের ফ্যাসিলিটি, বাচ্চাদের জলের ব্যবস্থা, যে মেয়ের স্কুল আছে সেখানে স্যানিটারি ভেন্ডিং মেশিন, এই টোটাল বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সবাইকে, একেবারে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকজন এমএলএ যারা যেখানে আছেন। তো এই বিষয়গুলো নিয়ে ওয়ার্কআউট আমরা ডেফিনেটলি করব এবং আগামী দিনে সেগুলো যতটা সমস্যার সমাধান করা যায় এবং একটা সঠিক পরিবেশ দেওয়া যায়, যাতে সরকারি স্কুলের প্রতি মানুষের যে এতদিনের একটা বিতৃষ্ণা ছিল, সেটা যাতে দূর করে মানুষকে যাতে আবার সরকারি স্কুলে ভর্তি করিয়ে। কারণ আমি নিজে একজন সরকারি স্কুলের করে ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যবসা করেছি। আজকে আমি রাজনীতির মাধ্যমেও আজকে একজন বিধায়ক হিসাবে বেহালা পূর্বের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। তো এটা সরকারি স্কুলে সম্ভব আছে, অসম্ভব কিছু নেই। কারণ আমরা সেই টাইমে আমার প্রচুর বন্ধু বান্ধব, আমরা এখন বড় বড় জায়গাতে তারা চাকরি করছে, কেউ নিজে ব্যবসা করছে। আমরা সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে চাই, যাতে মানুষ আস্থার সঙ্গে সরকারি স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েকে দিয়ে বলতে পারে যে না, আমরা একটা ভালো স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি। Subscribe our channel. Press the bell icon.